মিয়ানমারের সীমান্ত অঞ্চল পরিদর্শনে যাবেন। পাশাপাশি যুদ্ধের পরিস্থিতিতে দুই দেশের সেনা শত্রুর মোকাবিলা করবে তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে বাংলাদেশ এবং পাকিস্তানের সেনা কর্তাদের মধ্যে। ভারত পাকিস্তানের যুদ্ধ পরবর্তী সময়ে পাকিস্তান সেনা কর্তাদের বাংলাদেশ সফর ভারত বাংলাদেশের মাঝে যে বড় ফাটল ধরাবে তা ইতিমধ্যে বুঝে গিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান। তাই তিনি এই সফরের তীব্র বিরোধিতা করেন। কিন্তু এরপরেও সেনার যে জামায়াতপন্থী এবং মোহাম্মদ ইউনূসের চাপে পড়ে এই সফরটি চূড়ান্ত করা হয়। নয়াদিল্লিতে ৩০টি দেশের সেনা কর্তাদের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের, কিন্তু তাকে অধিবেশনে যেতে দেওয়া হচ্ছে না। পাকিস্তানি কর্তাদের এই সফর আটকাতে তিনি যখন সম্পূর্ণ ব্যর্থ, তাই তিনি সিদ্ধান্ত নেন পাকিস্তানি কর্তাদের এই সফর থেকে তিনি নিজেকে আলাদা রাখবেন। কিন্তু এটাও নিস্তার মেলেনি ওয়াকারুজ্জামানের। সেনাবাহিনীর জামায়াতপন্থীরা লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের নেতৃত্বে চরম ব্যবস্থা নিতে চলেছে। কিন্তু এই চরম ব্যবস্থাটি কি? দুটো ব্যবস্থা হতে পারে, যেমন অভ্যুত্থান ঘটিয়ে ওয়াকারুজ্জামানকে বন্দী করা এবং অপরটি রাষ্ট্রপতিকে চাপ দিয়ে ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে সরিয়ে দিয়ে তার বিকল্প হিসেবে নতুন সেনাপ্রধান নিয়োগ করা। এমনটাও আবার হতে পারে যে চাপ নিতে না পেরে ওয়াকারুজ্জামান নিজের ইচ্ছায় পদত্যাগ করবে। সূত্রের খবর, ওয়াকারুজ্জামানের বিশ্বস্ত কয়েকজন অফিসার অবসর গ্রহণ করার ফলে তার কাজে দুর্বলতা দেখা দিয়েছে, যার ফলে তিনি সেনাদের ওপর নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন। ফলে ভারত বিরোধিতার প্রকাশ্য বিরোধিতাও করতে পারছেন জেনারেল ওয়াকারুজ্জামান। ফলে পাকিস্তানি কর্তাদের বাংলাদেশ সফরের যে অন্য মন্তব্য রয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সরকারকে কিছু না বললেও পাকিস্তানকে সব রকম সহায়তা করতে প্রস্তুত।